হ্যালো বন্ধুগণ, আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি অনেক দিন পরেই এই ভিডিওটা এডিট করতে বসেছি, তার কারণ মাঝে অনেক কিছু হয়ে গেছে। সেই জন্য তোমাদের আগেই বলেছি যে পুরনো ভিডিও আমি একটাও পোস্ট করতে পারিনি। আস্তে আস্তে সমস্তগুলো পোস্ট করছি। আর এই দিন ছিল হচ্ছে শনিবার, তার পরের দিন অর্থাৎ রবিবারে ছিল জামাই ষষ্ঠী। আর শনিবার দিন আমি যাচ্ছিলাম বাপের বাড়ি। আর কারণ হচ্ছে আমি শনিবারে বাসে করে চলে যাব, ট্রেনে করে বাসে করে। আর আমার বরমশাই শনিবার দিন রাত্রেবেলা ডিউটি করে সোজা বাইক নিয়ে আমাদের বাড়ি যাবে, সেরকমই কথা হয়েছিল। আর আমাকে আমার বরমশাই বাসে তুলেও দিয়ে গিয়েছিল, দিয়ে ও ডিউটি চলে গিয়েছিল। আর আমি এই যে বালি স্টেশনে নেমে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমার ট্রেনটা বেশ কিছুক্ষণ লেট ছিল, তাই জন্যই ভাবলাম যাই আস্তে আস্তে একটু ভিডিও করতে করতে। আর কিছুক্ষণ আগে আগের দিনই বেশ বৃষ্টি হয়েছিল এখানে, আমাদের ওদিকেও ভালোই বৃষ্টি হয়েছিল, তাই জন্যই দেখলাম সমস্ত কিছু ভিজে একদম। আর এখন আর জানো তো বাইরে বেরোলে যে একটু সাজুগুজু করে বেরোবো সেরকম আর ভালো লাগে না। এতটাই পরিমাণে গরম বাইরে যে সাজুগুজু করতে করতেই আমার সমস্ত মেকআপ টেকআপ বা ক্রিম টিম উঠে চলে যাবে। আর তারপরে আমি বাড়ি এসে গিয়েছিলাম। আজকে আসছিলাম আমাদের অন্য দিক দিয়ে, ধনিয়াখালি হয়ে আসছিলাম, একটু কাজ ছিল বলে। আর এটা হচ্ছে ধনিয়াখালি থেকে আমাদের বাড়ি যাবার পথে যে একটা বাঁশের পোল আছে, সেই পোলটা। এই ছোটোবেলাতে আমরা এখানে অনেক খেলা করতাম জানো। আর তারপরে এই যে পাড়ার যে শীতলা মন্দির, সেখানে প্রণাম করে তারপরে আমি এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। তারপরে মোটামুটি এসে গিয়েছিলাম, মাকেও ফোন করলাম যে আমি এসে গিয়েছি। আর মা বললো কোন দিক দিয়ে আসছিস, আমি তো দেখতেই পাইনি। আমি বললাম যে আমি আসছি উল্টো দিক দিয়ে, আমার বাড়ির যে দিক দিয়ে আসে তার উল্টো দিক দিয়ে আমি আসছি। আমাদের ওখানে হেঁটে হেঁটে যেতে একটু টাইম লাগে, ওই 2 মিনিট লাগে ওই বাঁশের পোলটা থেকে। তারপরে বাড়ি এসেও গিয়েছিলাম। এসেই দেখছি যে মা ভিতরে কি সমস্ত কাজ করছে। তারপরে ঘরের মধ্যে এসে দেখি বাপরে কি গরম, দেখো না আমার অবস্থাটা খালি কি হয়েছে, আমি ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছি। ওখানে আসলে এত গরমটা আমি ফিল করতে পারি না। আর আমাদের বাড়িটা যেহেতু একতলা বাড়ি, প্রচণ্ড পরিমাণে গরম হয়ে থাকে। আর এই যে বাবা সমস্ত দোকান বাজার করে এনেছিল, সেগুলো আমি তুলছিলাম। আর মা দীঘা গিয়েছিল কিছুদিন আগে, আমার জন্য নিয়ে এসেছিলো এই ব্যাগটা আর এই ক্লিপটা, যেই দুটো আমার অসম্ভব পরিমাণে ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল খুবই। ক্লিপটাও খুব পছন্দ হয়েছিল আর ব্যাগটা তো খুবই ভালো লেগেছিল। তারপরে এই গরমের মধ্যে একটু শুয়েও পড়েছিলাম। আর তারপরে দেখি কারেন্ট চলে গিয়েছিল। তারপরে কিছুক্ষণ পরে কারেন্ট আসতে আমি স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে শুয়েছিলাম। কি যে ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগছিল। রাতের বেলা বরমশাই এই যে এসে গিয়েছিল হাতে মিষ্টি নিয়ে। আর আমি ওর জন্য একটু হালকা রান্না করেছিলাম আজকে। ভাত করেছিলাম, এই যে ঢ্যাঁড়স ভাজা, আর তার সাথে ছিল ডাল আলু। তো চলো আজকের মতো এখানেই, টাটা।